চোখ এবং মুখ। তুমি ঠিক বলছো তো? একদম ঠিক। জানালাটা তখন মাত্র এতটুকুই খোলা ছিল। তুমি কি তখন কাউকে ঘরে ঢুকতে দেখেছিলে? কমিক বইটা কি টেবিলের ওপরেই রাখা ছিল? টেবিলের উপরে, কিন্তু কিছুটা ভেজা তেলতেলে। পুরোটাই ভেজা ছিল? এসবের মানে কি বলতে পারো? আমি জানি না তো। আচ্ছা, তুমি কোনো ক্লু পেয়েছো? না, পাইনি। তবে এই কাজটা শুধুমাত্র একজনই করতে পারে। না 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 না, আমি এটা করিনি, আমি একেবারে নির্দোষ। বুঝলাম, কিন্তু এই কাজটা তুমি ছাড়া আর কারোর পক্ষে করা সম্ভব না, কারণ তোমার কাছে নানান ধরনের সব গেজেট থাকে। কখনোই না, আমি কখনোই এমন ধরনের কাজ করব না। কোনো গেজেট ব্যবহার না করলে তো তার পায়ের চিহ্ন থাকতো, তাই না? তুমি ভুল বলছো, আমি কখনোই এটা করিনি, আমি একেবারে নির্দোষ। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। সুনিয়া আরেকটু হলে আমাকে একেবারে পাগল বানিয়ে ফেলতো। ও কোনো প্রমাণ ছাড়াই আমাকে দোষী বানাচ্ছিল। তোমার কথা এখন আমি বুঝতে পারছি, সুনিয়া আসলে তার কর্মফল ভোগ করছে। হ্যাঁ, কর্মফল ভোগ করছে মানে? দেখো, সুনিয়া ওর কমিক্স বইটা অন্য সবাইকে ধার দিয়েছে, শুধু আমাকে দেয়নি, আর এজন্যই এই কর্মফল ভোগ করছে। কিন্তু বইয়ের পাতায় লাগানো আঠালো বস্তুটা যে কারো থুতু হতে পারে, তুমি কি তা ভেবে দেখেছো? এই নবিতা, দাঁড়াও দাঁড়াও। মা, আমি এসেছি। নবিতা, আগে তুমি স্কুলের পড়া শেষ করে নাও, তারপর অন্য কিছু করবে। ঠিক আছে মা। আজকে স্কুলে যে পড়াগুলো দিয়েছে সেগুলো তো অনেক কঠিন, কিভাবে শেষ করব? ওর হৃদয়ে আসলে একটুও দয়া মায়া নেই। কিছু বলছে না? কই, কিছু না তো। একটু মজা করি। ডোরেমন, দরজার বাইরে তোমার জন্য ডোরা কেক অপেক্ষা করছে, যাও। কি বলে সত্যি? দূর, ডোরাকে আবার অপেক্ষা করতে পারে নাকি? আমি না এত বোকা, কিচ্ছু বুঝলাম না। নবিতা তো চমৎকার একটা মজা করলাম আমার সাথে। এই নবিতা, এদিকে তাকাও। ডোরেমন, আমাকে বিরক্ত করো না। নবিতা কি হয়েছে আজকে? ওকে তো চেনাই যাচ্ছে না। আটুলের 15টি আম আর বাটুলের 35টি আম, তাহলে বাটুলের কয়টি আম বেশি? বিয়োগ করি। বললাম না। তুমি কি শুরু করলে? এবার ইনজেকশন দিয়ে রক্ত পরীক্ষা করে দেখবো সমস্যা কোথায়। দেখি তো তুমি কেমন হোমওয়ার্ক করেছো। তুমি তো সব সময় উত্তরগুলো ভুল করে ফেলো। না না, আজকের হোমওয়ার্ক গুলো অনেক সহজ ছিল। এই দেখো, সব শেষ করেছি। দেখি। বাহ, সবই তো ঠিক করে ফেলেছো দেখি। হ্যালো, কে? নবিতা বলছো? তুমি এখন কি করছো? আমি কেক বানিয়েছি। হ্যাঁ, কি বললে শিজুকা? তুমি কেক বানিয়েছো? ডোরেমন আর আমি খেতে আসবো? ঠিক আছে ঠিক আছে, আমরা যত তাড়াতাড়ি সম্ভব চলে আসছি। আচ্ছা, একটু মজা করি। ডোরেমন, শিজুকার বাসায় ডোরা কেকের স্পোর্টস কম্পিটিশন হচ্ছে, দৌড়াও। বাবা, এত দ্রুত গেল! এমন জোরে দৌড়ালে তো শিজুকার বাসায় এতক্ষণে পৌঁছেই গেছে। ভালো হয়েছে, এখনই তো ওই জিনিসটার বাসায় আসার সময়। ওই তো এসে পড়েছে। এসো, কৌটায় ঢুকে পড়ো। কি মজা! আমি এখন ঘরে বসে শিজুকার কেক খেতে পারবো। তাড়াতাড়ি যাই। কি? তোমার এখানে স্পোর্টস ইভেন্টে ডোরা কেক প্রতিযোগিতা হচ্ছে না? না ডোরেমন, আমি খুবই দুঃখিত। তবে একটা মজার ব্যাপার আছে, এই দেখো, আমি নিজের হাতে একটা কেক বানিয়েছি, একেবারে গরম গরম। এটা তো
খুবই সুন্দর হয়েছে। নবিতা কোথায়? আমি তো ভেবেছি তোমরা দুজন একসাথে আসবে। কিন্তু ও তো আমার সাথে এলো না। আবার কোন দুষ্টুমি করছে কে জানে। কি ব্যাপার নবিতা, দৌড়াচ্ছ কেন? হ্যাঁ, জিয়ান শুনিও তোমরা এখানে? আমরা এখন সবাই মিলে বেসবল খেলবো বলে মাঠের দিকে যাচ্ছি। ঠিক আছে যাও। কিন্তু তোমাকেও তো আমাদের সাথে যেতে হবে, আমাদের দলে একজন প্লেয়ার কম। হ্যাঁ কিন্তু আমি তো তোমার বল মারতেই পারি না। না না, তোমাকে তো খেলতে হবে না, তোমাকে আমরা অন্য একটা কাজ দেব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এটা কি হলো? আমরা যখন খেলবো তখন তুমি আমার স্টোর রুমটা পাহারা দেবে, না হলে কিন্তু ঘুষি মেরে নাক ফাটিয়ে দেব। বুঝতে পেরেছো নবিতা? আমি শিজুকার বানানো কেক খেতে চাই। সত্যি বলছি, এত ভয় আর আমি কখনো পাইনি। আমি যখন আমার হোমওয়ার্ক করছিলাম তখন কোত্থেকে যেন ওটা বেরিয়ে এলো। একটা চোখ আর একটা মুখ। ঠিক তাই, ওই মুখটা আমার খাতার পাতা উল্টে চোখ দিয়ে আমার নোটগুলো দেখতে লাগলো, আর অদ্ভুতভাবে আমার নোটগুলো ভিজে গেল। সুনিয়র কমিক বইগুলো কে যেন থুতু দিয়ে ভিজে দিয়েছে। তাহলে তো এটা একই লোকের কাজ, কি বলো সিজুকা? আছে লুচি। আমি যা ভাবছি এটা কি তা হতে পারে? দোকানে যদি একটা মাছিও না আসে তাহলে ঘুম আসবে না তো কি আসবে? জিয়ান শুধু শুধুই আমাকে এখানে বসিয়ে রেখেছে। হ্যাঁ কিন্তু জিয়ানের ভয়ে তো এখান থেকে বেরোতেও পাচ্ছি না। ডোরেমন নিশ্চয়ই অনেক মজা করছে। ডোরেমন সব খেও না, নবিতা শুনে কোনো দরকার নেই, এত সুন্দর কেকের মর্ম ও কি বুঝবে? ও দুষ্টুমি নিয়েই থাকুক, ওর কেক খেতে হবে না। ওরা নিশ্চয়ই খুব মজা করে খাচ্ছে আর আমাকে নিয়ে পচা পচা কথা বলছে। আমার তো খিদে পেয়েছে, আমি কেক খাবো। হ্যাঁ পেয়েছি, আমার এখন এটা ব্যবহার করা উচিত। সব সময় চোখ আর মুখ। ডোরেমন যখন বাইরে গিয়েছিল তখন আমি ভবিষ্যৎ ডিপার্টমেন্টাল স্টোর থেকে এটা নিয়ে এসেছি। এটা দিয়ে যে কোনো জায়গায় যাওয়া যায়, আর শুধু তাই না, এটার যে কোনো কার্যকলাপও আমার মতোই। এই তো আমি সব দেখতে পাচ্ছি। বাহ, এই তো আমি শিজুকার বাসায় পৌঁছে গেছি। যাই দেখি শিজুকা এখন কি করছে। হ্যাঁ কি সুন্দর কেক। তার মানে তোমার মনে হচ্ছে এটা ডোরেমনের গ্যাজেটের মতো অন্য কোনো একটা তুমি গ্যাজেট? কি কোনো গ্যাজেট ধার দিয়েছো? তবে আমার মনে হয় আমি যখন বাসায় ছিলাম না তখন এটা ভবিষ্যৎ ডিপার্টমেন্টাল স্টোর থেকে এসে থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, নবিতা আসলে আমরা নবিতার কাছে জিজ্ঞেস করব, কেমন? ঠিক আছে, কিন্তু নবিতা আসতে দেরি করছে কেন? ও একা একা করে বিপদে পড়লো কিনা কে জানে। আমি এখন কেক খাবো। এটা কি হচ্ছে? কেকটা অনেক মজা হয়েছে, ধন্যবাদ। আহ! এই তো সেই চেনা গলার স্বর। আমি এই গলা শুনছি, এটা নবিতা। ডোরেমন তুমি কি বলো? দাঁড়াও আমি দেখছি। নবিতা দাঁড়াও। আশ্চর্য, সবসময় চোখ এবং মুখ এই গ্যাজেটটা ওর কাছে কোত্থেকে আসলো? হ্যাঁ পেয়েছি, জিয়ান শুনিয়ে ওদের একটু জ্বালাতন করে আসি। এই, তোমরা সবাই রেডি তো? ভালো মতো প্র্যাকটিস করবে কিন্তু। এবার তুমি ধরবে কিন্তু। রেডি। আমি সরি। গাধার দল কোথাকার, একটা বড় ধরতে পারো না, শুধু ল্যাম্পপোস্টের মতো দাঁড়িয়ে থাকো। এবার শর্ট স্ট্রোক মারবো, না ধরতে পারলে ঘুষি খাবে কিন্তু। দুঃখিত। যত সব গাধা রাম ছাগলের দল, আমি ছাড়া এই টিমে একটা প্লেয়ারও তো নেই যে খেলাটা ভালো মতো খেলতে পারে। ঠিকই বলেছো, কিন্তু তারপরে তো খেলতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার আউটফিল্ড ভালো মতো ধরবে কিন্তু। বাবা চমৎকার বল ধরেছো। ও বাঁচাও, ভূত, বাঁচাও। ধরো। ধরে ফেলেছি। কি সর্বনাশ, আমি এখন কি করব? ধরা পড়ে গেছি।
ঠিকই ধরেছি। আমি যখন বাসায় ছিলাম না তখন এই পার্সেলটা এসেছে। আর আমার অনুমতি ছাড়া এটা ব্যবহার করা একটা শাস্তিযোগ্য অপরাধ। ও, না না, আমি এখন কি করব? ওই নবিতা, আমার দোকান পাহারা দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি এখন বাসা যেতে পারো। এই জিনিসটা, এই জিনিসটাকে কি তুমি চেনো? না 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 না, আমি চিনব কি করে? ও, ও, কেসটা কি? ও এমন অদ্ভুত আচরণ করছে কেন? ওর কথা বাদ দাও জিয়ান, ও একটা পাগল। কিন্তু তুমি এই চোখের মুখটা দিয়ে কি করবে জিয়ান? এটা তুমি আবার জিজ্ঞেস করছো? আমি ফিরেছি। নবিতা, আমি তোমাকে কিছু কথা বলবো, তুমি আমার সামনে বসো। বসছি। কেন, কি হয়েছে? এখানটায় বসো। কিছু মনে করো না, তুমি আমার মুখের দিকে তাকাও। হ্যাঁ, তাকালাম তো। যথেষ্টই হাস্যকর চেহারা তোমার, ডোরেমন। ঠিক আছে, বাদ দাও। এখন ভালো ভালো চোখ এবং মুখ গেজেটা ফেরত দাও। চোখ এবং মুখ গ্যাজেট, সেটা আবার কি? তুমি কিসের কথা বলছো? একদম মিথ্যে বলবে না। এই যে দেখো, আমার কাছে প্রমাণ আছে। ডোরেমন, ডোরাকে কি বললে? ওরে বাবা, আর একটু হলেই তো ফেসে যেতাম। এটা হচ্ছে গোলমরিচের টাক। এটাই হচ্ছে তোমার উত্তম শাস্তি। ওরে বাবা, কি ঝাঁঝালো গন্ধ! প্রিয়, তোমার মাথায় কি নতুন কোনো অ্যাটাকের পরিকল্পনা এসেছে নাকি? তার বলতে প্রথমে হবে লাল কুড়া মরিচের অ্যাটাক, তারপরে হবে কাঁচা মরিচ বাটা আর মলমের অ্যাটাক, তারপরে হবে পেঁয়াজ আর খাঁটি সরিষার তেলের অ্যাটাক, চোখ জ্বালা পোড়া করতে আছে কাগজি লেবু, আর সব শেষে আছে শুকনা গুঁড়া মরিচ, হামলার উপরে হামলা। আমাকে বাঁচাও ডোরেমন। তোমাকে বাঁচানোই তো আমার কাজ, কিন্তু আমার কিছুই করার নেই। প্লিজ ডোরেমন, এই কথা তুমি বলো না। তুমি তাড়াতাড়ি চোখ এবং মুখটা জিয়ানের কাছ থেকে নিয়ে নাও। সবসময় চোখ এবং মুখ, সেটা আবার কি? আমার এ বিষয়ে কোনো ধারণাই নেই। ডোরেমন, প্লিজ নিয়ে নাও।